জন্ম দিল পিতামাতা, দাদা দিল নাম, সবটাই তো পরের দেওয়া, কি আছে তোর দাম? আদব কায়দা বলার ভাষা, সবটাই তো ধার, গুরুর কাছে শিক্ষা দীক্ষা, গর্বটা বলকার। মরবি যখন যাবি তখন, পরের কাঁধে চড়ে, এই সংসারে কি আছে তোর, কি বা যাবি ছেড়ে? পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখোশধারী মানুষকে চিনতে পারা, কেননা এরা সবসময় ভালো মানুষের কাতারেই অবস্থান করে। এখান থেকে শিক্ষা নিন, স্ত্রীর পাশে 1 মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন বড় কঠিন। মাতালের কাছে 10 মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন কত সহজ। সাধুদের সাথে 3 মিনিট বসুন, আপনার সবকিছু দান করে অবসর নিতে ইচ্ছে করবে। রাজনীতিবিদদের সাথে 4 মিনিট বসুন, বুঝবেন আপনার পড়াশোনা সব বেকার, অনর্থক। একজন জীবন বীমা এজেন্টের সাথে 5 থেকে 10 মিনিট বসুন, বুঝবেন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। একজন ব্যবসায়ীর সাথে 6 মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার উপার্জন কিছুই না। একজন বিজ্ঞানীর সাথে 6 মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে খারাপটা আপনার অজ্ঞতার কারণে। একজন ভালো শিক্ষকের সাথে 8 মিনিট বসুন, আপনি একজন ছাত্র হয়ে ফিরে আসতে চাইবেন। একজন কৃষক বা শ্রমিকের সাথে 9 মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনি কঠোর পরিশ্রম করেন না। একজন সৈনিকের সাথে 10 মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার কাজ এবং ত্যাগ অত্যন্ত ঘৃণ্য। কবরস্থানে 10 থেকে 11 মিনিটের জন্য যান, মনে হবে জীবনে সবকিছু তুচ্ছ মায়া, হাল ছেড়ে দেই। একজন ইতিবাচক মনোভাব সম্পন্ন ভালো উদার মনের প্রকৃত বন্ধুর সাথে 10 মিনিট বসুন, মনে হবে আপনার জীবন সবকিছুর চেয়েও সুন্দর। জীবনের কাছে চরমভাবে হেরে যাওয়া সেই বাবা জানে, সন্তান যখন বলে, বাবা ওরা নিয়মিত আপেল খায়, আমায় কিনে দাও না কেন? এ প্রশ্নের জবাবে কতটা নীরবে কেঁদে ওঠে বুক, যতটা শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে না পাহাড়, যতটা শক্ত গাঁথুনি লজ্জিত ওই বাবার পাঁজরের হার। সবচেয়ে দামি জিনিস হলো সময়, আর মানুষ সবচেয়ে বেশি অপব্যবহার সময়েরই করে। কর্মের উপর বিশ্বাস রাখো, রবের উপর রাখো আস্থা। সমস্যা তোমার যতই আসুক, পেয়ে যাবে ঠিক বেরিয়ে আসার রাস্তা। জীবনে 2টো জিনিস হিসাব করে এড়িয়ে যাবে, নিজের দুঃখ আর অন্যের সুখ, তবেই জীবনটা সহজ হয়ে উঠবে। কালো মেয়ের বিয়ের চিন্তায় যে মায়ের রাতের বেলায় ঘুম হয় না, সেই মাই দিনের বেলায় ছেলের বিয়ের জন্য ফর্সা ও সুন্দরী মেয়েই খোঁজে। বেকার ছেলের চিন্তায় যে বাপের রাতের বেলায় ঘুম হয় না, সেই বাবাই দিনের বেলায় নিজের মেয়ের বিয়ের জন্য সরকারি চাকরিওয়ালা ছেলেই খোঁজে। সন্তান যখন দুনিয়ার সম্পদ দ্বারা ধনী হয়ে যায়, পিতামাতা তখন ভয়ে ভয়ে কথা বলে, যাতে সন্তান অসন্তুষ্ট না হয়। সন্তান যখন ইমানের দৌলতের দ্বারা ধনী হয়ে যায়, তখন সন্তান ভয়ে ভয়ে কথা বলে, যাতে পিতামাতা অসন্তুষ্ট না হয়। যখন কারো গুণ চোখে পড়বে, তখন মনকে ক্যামেরা বানিয়ে নাও, আর যখন কারো দোষ চোখে পড়বে, তখন মনকে আয়না বানিয়ে নাও। ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত কখনো ভুল হয় না, আর ভাষা ও ব্যবহার ঠিক থাকলে আপন কখনো পর হয় না। কোনো ব্যক্তি সম্পর্কে ভালো করে না জেনে অন্যের কথা শুনে তার প্রতি ধারণা তৈরি করাটা মূর্খতার পরিচয়। অহংকারী মানুষেরা না তো নিজের ভুল দেখতে পায়, না তো অপরের ভালো দেখতে পায়। মিথ্যা একটি সম্পর্ককে শেষ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ সত্য আজ নয়তো কাল সবার সামনে চলেই আসে। আমরা ভালোবাসতে জানি, কিন্তু কাকে ভালোবাসা উচিত সেটাই জানি না। আমরা যাদের জন্য অপেক্ষা করি, তারা আমাদের উপেক্ষা করে, আর যারা আমাদের জন্য অপেক্ষা করে, তাদের আমরা উপেক্ষা করি। অন্যের সাথে নিজেকে তুলনা করা একজন মূর্খের পরিচয়। সবার নিজস্ব একটা গুণ আছে, যা সময় হলেই আলোকিত হয়ে যায়। হীরাকে ছেড়ে আমরা কাচের পেছনে ঘুরি, সুখদাতাকে নারাজ করে আমরা সুখের তালাশ করি। জীবন একটা লম্বা সফর, আর এই সফরে মানুষ চিনতে হয় জনে জনে, আর শিক্ষা নিতে হয় পদে পদে।
কথা সবসময় ভেবেচিন্তে বলুন, কারণ বলার আগে শব্দ তোমার গোলাম, আর বলার পরে তুমি শব্দের গোলাম। সুখ খুঁজে খুঁজে ক্লান্ত আমরা, তবু সুখের দেখা মিলে না। আসলে সুখ হলো কিছু ভালো মুহূর্ত, এর বেশি আর কিছু না। যে 5 ধরনের মানুষ জীবনে সুখী হতে পারে না। নাম্বার 1, যে সমস্ত ব্যক্তিরা অপরের উপর নির্ভরশীল হয়ে পড়ে, অপরের সাহায্য ছাড়া নিজের জীবন কাটাতে পারে না, তারাই সর্বদা দুঃখী থাকে। নাম্বার 2, সর্বদা সন্দেহকারী ব্যক্তি। এরা সব বিষয়কে সন্দেহের চোখে দেখে এবং মানসিকভাবে অত্যাধিক সেই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করে, তাই এরা সব সময় দুঃখী থাকে। নাম্বার 3, যে ব্যক্তি অল্পতেই সন্তুষ্ট না, বা অনেক মানুষ আছে যারা কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না। তাদের যতই আপনি আনন্দ দিন, যতই আপনি ধন দৌলত দিয়ে দিন না কেন, তারা কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না। এই প্রকার ব্যক্তিরা জীবনে কখনো সুখী হয় না। নাম্বার 4, যে অপরের সুখ দেখে জ্বলতে থাকে, তারা কখনো সুখী হয় না। নাম্বার 5, যে ব্যক্তি সব কিছুতেই রাগ করে, সামান্য কিছু ব্যাপারে কারণে অকারণে রেগে যায়, তারা কোনোদিনও সুখী হতে পারে না। আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা মানুষগুলো গ্রহণযোগ্যতা হারাচ্ছে, আর তেলমারা মানুষগুলো সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। যে অল্প কথায় অনুভূতি বোঝে না, তাকে রচনা লিখে দিলেও বুঝবে না। হোক না দূরত্ব 1000 মাইলের, এক আকাশের নিচেই তো আছি। সেই ছেলেকে বিয়ে করো যার ভবিষ্যৎ ভালো, আর সেই মেয়েকে বিয়ে করো যার অতীত ভালো। খুব বেশি নয়, নির্দিষ্ট একজন মানুষের কাছে সারা জীবন প্রিয় হয়ে থাকাটাই ভাগ্য। 2 টাকার 6টা ফুচকা থেকে 10 টাকার 4টে ফুচকার মধ্যে আমরা বড় হয়ে গেলাম। এটাই বাস্তব। আমরা যেটা সহজে পাই তার মূল্য দেই না, আর যেটা পাবো না সেটা জেনেও বৃথা চেষ্টা করি। বুঝলে প্রিয়, মানুষ ভালোবাসতে ভয় পায় না, ভয় পায় শুধু ভালোবেসে হারিয়ে ফেলার। কারো বিশ্বাস, ভালোবাসা, সম্মান নিয়ে খেলা করবে না। কিছু কিছু মানুষের কাছে হয়তো বিশ্বাস, ভালোবাসা আর সম্মানটুকুই শেষ সম্পদ। খুব সরল হবেন না, কাউকে মনের কথা বলবেন না, কখনো প্রেম করবেন না। যদিও বা করেন, নিজের চেয়ে বেশি ভালোবাসবেন না, ভালো থাকবেন। প্রেম আর মায়া এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। কারো প্রেমে পড়লে হয়তো পরবর্তীতে তাকে ভোলা সম্ভব, কিন্তু একবার কারো মায়ায় পড়লে সেখান থেকে বেরিয়ে আসা বড় কঠিন। মসজিদের খাটটা আমাদের অপেক্ষায়, আর আমরা ব্যস্ত দুনিয়ার রং তামাশায়। জীবনটা 3 ঘন্টার কোনো বাংলা সিনেমা নয় যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে। একটু আড়ালে গিয়ে দেখুন, কেউ আপনাকে মনে রাখবে না। একদিন বুঝতে পারবেন, রব আপনাকে ভালো জিনিসটা দেওয়ার জন্যই অপেক্ষা করিয়েছেন। আমার জুতো ছিল না বলে আমি খুব কেঁদেছিলাম, কিন্তু আমি যখন দেখলাম অনেকের 2টো পাই নেই, তখন বুঝলাম আমি কতটা ভাগ্যবান। ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও, উঠতে দাও আকাশে। লোকের কথাতে কান দিও না, সে তো রোজই ওড়ে বাতাসে। মানুষ যখন প্রচণ্ড কষ্ট পায়, তখন সে একেবারে চুপ হয়ে যায়, কারণ কষ্টগুলোর কথা কাউকে বুঝিয়ে বলা সম্ভব নয় বলে। তুমি জানো তুমি সঠিক, তারপরেও তর্কে যেও না, কারণ তর্ক সমস্যার সমাধান আনে না, বরং আরো জটিল বানিয়ে দেয়। যে ব্যক্তি মন থেকে নিজেকে সুখী না ভাববে, সে ব্যক্তি রাজপ্রাসাদে থাকলেও সুখী হবে না। লোভ এমন একটি জিনিস যা একজন মানুষকে খুব দ্রুতই নষ্ট পথে নিয়ে যেতে পারে, যার পরিণাম হয় ভয়াবহ। যার রাগ বেশি, তার জীবনে কেউ থাকে না। এই ধরনের মানুষের জীবনে কষ্ট একটু বেশিই হয়। শত ঝগড়ার পরেও যে মানুষটি ছেড়ে না গিয়ে বারবার তোমার কাছে ফিরে আসে, তোমাকে মানায়, তার কাছে তুমি অনেক দামি। যারা আমাকে ধরেই নিয়েছে আমি খারাপ, আমি তাদেরকে প্রমাণ দেওয়ার দরকার কখনোই মনে করি না যে আমি কেমন। মানুষ কি বলবে, কি ভাববে, এই চিন্তা করে তো
জীবনের অর্ধেকটা পথ পাড়ি দিয়েই ফেলেছি। যে কয়েকটি দিন, মাস, বছর বেঁচে থাকার জন্য আছি, সে কয়েকটা দিন নিজের মতো করে না হয় নিঃশ্বাসটা ফেলি। প্রতিটা মানুষের আলাদা আলাদা কিছু যন্ত্রণা আছে, আর কারো যন্ত্রণার তীব্রতা কেউ বোঝে না। যারা একবার ছেড়ে চলে যায় এবং আবার ফিরে আসে, বিশ্বাস করো তারা আবার ছেড়ে যাবে। তুমি চাইলেও তাকে আটকাতে পারবে না। মানুষ সবসময় এক থাকে না। মানুষ শিখে, মানুষ শিক্ষা পায়, অতঃপর মানুষ বদলায়। স্বার্থ ছাড়া যে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই যে খোঁজ নেবে, জীবনে এমন একটা মানুষ থাকাই যথেষ্ট। সবটা বলে দিতে নেই, গুরুত্ব কমে যায়। কেউ দূরে থেকে খুশি থাকে, কেউ খুশি রাখতে দূরে যায়। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, নিজের। কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ। সমস্যা আছে বলেই এর নাম জীবন। সুন্দর হলে কল্পনা বলা হতো। নিজের মতো আরেকজনকে খুঁজে পাওয়া অনেক কঠিন, তাই নিজের হয়ে নিজেকেই ভালোবাসতে শেখো। একটা মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। ওই সময়টাতে কে কি করলো তাই বেশি মনে থাকে। ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। সে আপনার প্রকৃত বন্ধু, আড়াল থেকে যে আপনার প্রশংসা করে। সামনাসামনি তো দুশ্মনও দুশ্মনের প্রশংসা করে। সত্যিকারের ভালোবাসার মানুষ যারা, তারা হয় সবচেয়ে আলাদা। যে হবে তোমার শুরু এবং তোমার শেষ। যখন তুমি সেই রকম কাউকে পেয়ে যাবে, তখন তুমি দুনিয়ার আর কিছুই প্রত্যাশা করবে না। কে বলেছে শুধু প্রেমিক প্রেমিকার ব্রেকআপ হয়? বন্ধুত্বেরও ব্রেকআপ হয়। ভেঙে যায় সম্পর্ক, জিতে যায় ইগো। যে নিজের ফ্যামিলি প্রবলেম চোখের সামনে দেখেছে, সে পৃথিবীর সব কষ্ট হজম করে ফেলেছে। ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী আপনার মানিয়ে নেওয়ার সহ্য শক্তির উপর। মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। এই জায়গায় নাকি ফাঁকি চলে না। টাকা লেনদেনই মানুষের পরিচয় পাওয়া যায়। কিছু মানুষ আপনাকে ঠিক ততটাই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না। খোলা থাকবে মদের দোকান, বন্ধ থাকবে শিক্ষা। পড়লে তুমি প্রশ্ন করবে, না পড়লে করবে ভিক্ষা। এই সমাজে ক্লাসের থেকেও গ্লাসের গুরুত্ব বেশি। ট্রেনে এক বাচ্চাকে বই পড়তে দেখে পাশে থাকা এক ব্যক্তি তার মাকে জিজ্ঞাসা করল, স্মার্টফোনের যুগে আপনি আপনার বাচ্চাকে বই পড়াতে উৎসাহিত করলেন কিভাবে? বাচ্চাটির মা উত্তর দিলেন, শিশুরা আমাদের কথা শোনে না, তারা আমাদের অনুকরণ করে। মানুষের হৃদয়টা ক্ষত বিক্ষত হয় তখন, যখন তার পছন্দের মানুষটার সাথে কথা বলা বন্ধ হয়ে যায়। অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার ওপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে। কখনো রূপ বা সৌন্দর্য নিয়ে অহংকার করো না। ময়ূরকে তার পেখমের ভারেই তাকে উঁচুতে উঠতে দেয় না। বিশ্বাস অর্জন করা কঠিন, আর একবার তা ভেঙে গেলে আবার অর্জন করা আরো 10 গুণ কঠিন। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে। ভালো থাকার জন্য হাসিটা খুব প্রয়োজন, হোক না সেটা মিথ্যা অথবা সত্যি। সময় নাও, ধৈর্য ধরো, তারপর সম্পর্ক গড়ে তোলো। মনে রেখো, হঠাৎ করে গড়ে ওঠা সম্পর্ক হঠাৎ করেই হারিয়ে যায়। চাপা পড়ে যায় স্বপ্ন, যত ভুলে যায় জীবনের মানে। এক মুঠো ভাতের মূল্য কত, পথ শিশুরাই জানে। অর্থ দিয়ে পুরো পৃথিবীটাকে কেনা গেলেও সুখ কেনা যায় না। কথাটা কতখানি সত্য জানি না, তবে অর্থ না থাকলে সুখের অনুভূতিটা আসে না। অহংকার সবসময় নিজেরই বোঝার কারণ হয়ে দাঁড়ায়। কেউ আপনাকে গালাগাল করলে চুপ থাকবেন, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দিন। যদি উদাসী কাউকে হাসাতে পারো, যদি দুঃখী কোনো মানুষকে একটু খুশির পরশ দিতে পারো, যদি রবের
সমস্ত সৃষ্টিকে ভালোবাসতে পারো, যদি নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারো, তাহলে এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ তুমি। নিজের লোকেরা নিজেদের লোককে সবচেয়ে বেশি বিপদে ফেলে। জীবনে চলার পথে নিজের রাস্তাটাকে নিজেই তৈরি করে নিতে হয়, সেখানে কেউ সাহায্য করবে না। বাস্তব জীবনটা বড়ই জটিল। স্বপ্নগুলো সমুদ্রের ঢেউয়ের মতো। সমুদ্রের ঢেউ যেমন আস্তে আস্তে বিলীন হয়ে যায়, তেমনি বাস্তবতার সামনে আসলে তার অস্তিত্ব হারায়। কেউ তোমাকে এক টুকরো জমিও ছাড়বে না। নিজের জায়গা নিজেই তৈরি করে নিতে হয়। হঠাৎ করেই কাছে আসা মানুষগুলো হঠাৎ করে আবার দূরে চলে যায়। তুমি তাকে হারিয়ে ফেলার পর বুঝবে তুমি তাকে কতটা ভালোবাসো আর জীবনে তাকে কতটা চাও। যে যত বেশি ভুল করবে এবং ব্যর্থ হবে, সে তত বেশি শিক্ষা পাবে এবং জীবনে ততটাই বেশি সফল হবে। মানুষের মুখের ভাষার থেকেও গুরুত্বপূর্ণ চোখের ভাষা। মানুষ যখন ছেড়ে যাওয়ার কারণ খুঁজে পায় না, তখন সে মিথ্যা অপবাদ দিয়ে বিদায় নেয়। রক্তের সম্পর্ক থাকলে আপন হওয়া যায় না। আপন হতে হলে প্রয়োজন আত্মার সম্পর্ক আর ভালোবাসার। যে তোমাকে অতিরিক্ত ভালোবাসে তাকে হারিয়ে যেতে দিও না, কারণ এই দুনিয়াতে ঘৃণা করার লোকের অভাব নেই, তবে ভালোবাসার মানুষের খুব অভাব। আমাদের চারপাশে এমন অনেক বন্ধু আছে যারা হয়তো আমাদের স্ট্যাটাসের সাথে যায় না, কিন্তু আমরা যখন বিপদে পড়ি তখন সে বন্ধুগুলোই সবার আগে হাত বাড়িয়ে দেয়। কিছু ছেলে প্রয়োজন মিটে গেলে গার্লফ্রেন্ডের হাত ছেড়ে দেয়, আবার কিছু ছেলে আপ্রাণ চেষ্টা করে হাতটা সারা জীবন ধরে রাখার। সব ছেলে সমান নয়। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটাকে ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন পড়ে না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। যখন দেখবে তুমি অনেক সুখে আনন্দে আছো, তখন তোমার পাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই চারপাশে আছে। কিন্তু যখন তোমার জীবনে বা পরিবারের অভাব চলছে, তুমি ডিপ্রেশনে আছো, তখন তোমার চারপাশে কাউকে পাবে না। তখন তুমি চাইলেও কেউ তোমাকে পাত্তা দেবে না। সেটা পরিবারের অন্যান্য সদস্য হোক বা খুব কাছের বন্ধু, কেউই থাকবে না। ধৈর্য ধরতে শেখো প্রিয়। কঠিন সময় চিরস্থায়ী নয়, সুসময় আসবেই। ভালোবাসাটা সুন্দর যদি মানুষটা সঠিক হয়। বুঝলে প্রিয়, সম্পর্কে স্বাধীনতা থাকলে মিথ্যা বলার প্রয়োজন হয় না। আজ সত্যি অনেক ভালো, তোমাকে ছাড়া থাকতে পারি। আপনি বেকার জেনেও যে মেয়েটি আপনাকে ভালোবাসে, আপনাকে নিয়ে বাঁচতে চায়, সে মেয়েটিকে কখনো হারিয়ে যেতে দেবেন না। কারণ আজকাল অর্থহীন আর ভালো কেরিয়ারবিহীন ছেলেকে খুব কম মেয়ে ভালোবাসে। মধ্যবিত্ত পরিবারের সন্তান না হলে জানতেই পারতাম না নিজের স্বপ্নগুলো পূরণ করাটা এতটা কষ্টের। তবে স্বপ্নটা পূরণ হলে মনের মধ্যে যে পরিমাণ আনন্দ হয়, সে আনন্দের কথা ভাষায় বলে বোঝাতে পারবো না। সব মানুষ যে খারাপ তা কিন্তু নয়। কিছু ইচ্ছে করে খারাপ হয়ে যায় আর কাউকে পরিস্থিতি খারাপ বানিয়ে দেয়। সময়ে অনেক কিছুই মেনে নিতে হয়, হয়তো নিজের ভুলে অথবা ভাগ্যের নির্মম পরিহাসে। কিছু তারিখ, কিছু সময় আর কিছু স্মৃতি আজও বড্ড বেশি মনে পড়ে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি সুযোগ নেওয়া হয় সরলতার। তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না, আর যে জিনিস বেশি দিন টিকে থাকে তা তাড়াহুড়ো করে পাওয়া যায় না। পৃথিবীতে মায়ের থেকে মূল্যবান সম্পদ আর কেউ নেই। যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়ন করতে পারবে। নিজের বলে ভাবছো যাকে, সে কি আসলে নিজের হয়? সময় থাকতে বুঝে নিও, এই দুনিয়ায় কেউ কারো নয়। বাবা মা থাকতে তাদেরকে যথাযথ সম্মান ও শ্রদ্ধা করো, কারণ তারা হারিয়ে গেলে বুঝবে তাদের মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না। বাবার হোটেলে দাম বোঝার চেষ্টা করো। যে সকল সন্তানেরা বাবার শাসনে কষ্ট পাও, তাদেরকে বলছি শোনো, একবার বাবার হোটেল থেকে বের হয়ে দেখো এক মুঠো ভাতের জন্য কত কষ্ট করতে হয়। কারোর খুশির জন্য নিজেকে তার থেকে দূরে সরিয়ে নেওয়াটা
প্রেম, আর নিজের খুশির জন্য অপরের থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়াটা হলো প্রতারণা। স্ত্রীকে ধমক দিয়ে ভয় দেখানোই পুরুষত্ব নয়, বরং স্ত্রীর মুখে হাসি ফোটানোটাই প্রকৃত পুরুষের পরিচয়। একাকিত্ব উপভোগ করতে শিখুন, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের তালিকায় থাকবেন। মানুষ আপনাকে কতক্ষণ ভালো বলবে জানেন? যতক্ষণ আপনি তাদের মন জুগিয়ে চলতে পারবেন। জীবনে তাকে নিয়ে খুশি থাকতে শেখো, যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না। বিপদে ধৈর্য ধরুন। দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায়, তবুও রব আপনাকে ঠকাবে না। আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন, শুধু সময়ের অপেক্ষা। চুপ থাকা সব থেকে বড় সুবিধা হলো আপনার হয়ে জবাব কেউ না কেউ দিয়ে দিবেই, সেটা মানুষ হোক বা সময়। জীবনে অনেক কিছু চাওয়ার থাকে, অনেক কিছুই পাওয়ার থাকে, কিন্তু সব কিছু কি আর পাওয়া যায়? আর যা কিছু পাওয়া যায় তার মাঝেই না পাওয়ার কষ্টটাকে আড়াল করে নিতে হয়। এই বাস্তবটাকে মেনে নিয়ে আজও বেঁচে আছে হাজারো মানুষ। একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন, অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে, কখনো ভালোবাসেনি। চালাক মানুষের এইটা মনে থাকে না যে বোকা মানুষেরও মন থাকে, তাদেরও কষ্ট হয়। মানুষ সারা জীবন পোশাকটাকেই পরিষ্কার করে, কিন্তু সবচেয়ে দামি জিনিস যে চরিত্র, সেটাকেই নোংরা করে রাখে। আমরা বেশিরভাগ মানুষ ভুল মানুষটার কাছ থেকে ভালোবাসার দাবি করে থাকি। যদি কেউ বিনয় ও নম্রতা অবলম্বন করে এবং কেউ অন্যায় করে তাকে ক্ষমা করে দেয়, তবে রব ওই ব্যক্তির মান মর্যাদা ও ইজ্জত বাড়িয়ে দেন। যে নিজের ছোট করেও তোমারে ভালোবাসে, তাকে ফিরাইয়া দিও না, এমন মানুষ আর পাইবা না। একটা বয়সের পর আমরা সবাই বুঝতে শিখে যাই, এই জীবনে ভালোবাসা ভালো লাগার থেকেও আত্মসম্মানকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি। হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে, আর সেই ভিড়ে আজ আমি নিজেই হারিয়ে গেছি। যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয়, সেগুলোই সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না, দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে, সন্দেহ করে, কারণ কেউ কখনো কাউকে হারাতে চায় না। কাউকে ভালোবাসলে তাকে আগলে রাখতে জানতে হয় প্রিয়, কারণ ছেড়ে যাওয়াটা ভালোবাসা নয়, বরং শত বাধা ও বিপত্তির পরেও থেকে যাওয়াটাই ভালোবাসা। নিজের ভালোর জন্য এই দুই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন। নাম্বার 1, অলস ব্যক্তি। নাম্বার 2, মিথ্যাবাদী ব্যক্তি। মানুষ যা পায় না তার কদর ঠিকই বোঝে, কিন্তু যা পায় তার কদর বুঝে না। যদি যে যা পায় সে তার সঠিক সম্মান দিত, তাহলে কম বেশি সবার জীবনই সুন্দর হতো। অসাধারণ কাউকে নয়, খুব সাধারণ একজনকে চান, যার কাছে তার প্রথম ও শেষ ভালোবাসা হবেন আপনি। আকাশ ও মানুষের মনের মাঝে অদ্ভুত একটা মিল আছে। এরা যে কোনো মুহূর্তে খুব সহজেই রং বদলাতে পারে। প্রতি সেকেন্ডেই পৃথিবী থেকে চলে যাচ্ছে কোনো না কোনো মানুষ। আমরা প্রত্যেকে মৃত্যুর লাইনে দাঁড়িয়ে নিজের সিরিয়ালের জন্য অপেক্ষা করছি। কিছু আক্ষেপ একান্তই ব্যক্তিগত, কাউকে বলা যায় না। যার সাথে কথা বললে আপনার মন ভালো হয়ে যায়, সেই আপনার প্রিয় মানুষ। জীবনের বোঝা বইতে গিয়ে বুঝলাম, এর চেয়ে স্কুলে ব্যাগটা অনেক হালকা ছিল। ভালো মানুষদের কেউ ভালোবাসে না, শুধু ব্যবহার করে। এই মায়ার পৃথিবীতে সবাই অভিনয় করে, কেউ সিনেমায় তো কেউ বাস্তব জীবনে। যখন সে তোমার রাগের দাম দেয় না, তখন বুঝে নিও তার ভালোবাসাটাও ফুরিয়ে এসেছে। সব ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায় না, কিছু ভালোবাসার বিনিময়ে অবহেলাও পাওয়া যায়। কেউ আপনাকে মন থেকে ভালোবাসে কিনা সেটা জানতে তাকে এই প্রশ্নটি করুন। আপনাদের সম্পর্কের কথা সে তার পরিবারকে কবে জানাবে, তাহলে উত্তরটা পেয়ে যাবেন। কিছু মানুষের আসল রূপ প্রকাশ পায় সে প্রতিষ্ঠিত হওয়ার পর। একে একে সবাই বিদায় নেয়, কেউ মন থেকে আর কেউ দুনিয়া থেকে।
মানুষ যখন ছেড়ে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পায় না, তখন সে মিথ্যা অপবাদ দিয়ে চলে যায়। তোমাকে ধরে রাখার ক্ষমতা হয়তো আমার নেই, কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার ক্ষমতা আমার আছে। কষ্ট হয় তখনই যখন আমরা কাউকে অন্ধের মতো বিশ্বাস করি আর সেও বুঝিয়ে দেয় আমরা সত্যিই অন্ধ। সত্যিকারের ভালোবাসা তো সেটাই, যার মধ্যে কোনো স্বার্থ নেই। ভাবতেও অবাক লাগে, যারা টাইম পাস করে তারা ভালোবাসা পায়, আর যারা সত্যিকারের ভালোবাসে তারা শুধু কষ্টই পায়। সুখে থাকলে শত্রু আপন হয়ে যায়, আর দুঃখে থাকলে আপন পর হয়ে যায়। দূর থেকেও ভালোবাসা যায়, যদি ভালোবাসাটা মন থেকে হয়। সেই পুরুষ মানুষটা অনেক সুন্দর, যে রাগের মাঝেও একজন নারীর সাথে কথা বলার ভদ্রতা ভুলে যায় না। মানুষ যখন সম্পর্ক ভাঙতে চায় তখন সে হাজার হাজার ভুল ধরে, অথচ টিকিয়ে রাখার জন্য সে একটা উপায়ও খুঁজে না। যে কাঁদায় সেও একদিন কাঁদবে, এটা অভিশাপ নয়, নিয়তির বিচার। পৃথিবীতে সবচেয়ে অসহায় তো সে, যে তার দুঃখ, কষ্ট, রাগ, অভিমান কখনোই আপন মানুষগুলোকে বোঝাতে পারে না। কখনো কখনো বোকার অভিনয় করতে হয় সেসব বোকাদের বোকা বানাতে, যারা মনে করে তারা তোমাকে বোকা বানাচ্ছে। কুৎসিত মনের চেয়ে কুৎসিত মুখ অনেক ভালো। যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ। শূন্য স্থান সব সময় শূন্য থাকে না, ধুলো দিয়ে হলেও একসময় তা পূর্ণ হয়েই যায়। আমাদের ঠিক মানুষের সঙ্গে ভুল সময়ে ভালোবাসা হয়। যারা তোমাকে ছোট স্বপ্ন দেখায়, তোমার লক্ষ্য নিয়ে ঠাট্টা করে, তাদের সঙ্গ পরিত্যাগ করো, কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে, ফলে তারা বড় হওয়ার কথা ভাবতেও পারে না। হাসিটা সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো একটি বিশেষ মানুষের জন্য পড়ে। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। জীবনে সব কিছুর অভাব হলেও একমাত্র কষ্টের কোনো অভাব হয় না। প্রত্যেক বিচ্ছেদের গল্পের শেষ লাইন বেঈমানের কলমে লেখা। দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করুন, দরিদ্রদের সাথে নয়। সহজ জীবনযাপনের জন্য কঠিন মানসিকতার প্রয়োজন। কিছু মানুষ মনে থাকাই ভালো, জীবনে নয়। শয়তান মানুষকে সৎ পথে বাধা দান করে, আর মানুষ মনে করে যে তারা সৎ পথে রয়েছে। ফিতনা, ফাসাদ ও দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা হত্যার চেয়েও কঠিন অপরাধ। পরিবর্তন প্রতিশোধের চেয়েও মূল্যবান। যার কাছে গুরুত্ব নেই তার কাছ থেকে দূরত্বই ভালো। প্রতিশোধ সবাই নেয় না, কেউ কেউ হাসি মুখে সহ্য করে নেয়, কারণ প্রতিশোধ নিতে কোনো শক্তির প্রয়োজন হয় না, কিন্তু সহ্য করে নিতে অতিরিক্ত ধৈর্য লাগে, যেটা ছোট মনের মানুষরা পারে না। যে বৈশিষ্ট্যগুলো একটা মেয়ের মাঝে দেখলে বুঝবেন মেয়েটা নিঃসন্দেহে ভালো। নাম্বার 1, যে মেয়েরা ছোট বড় সবাইকে সম্মান করে। নাম্বার 2, যেসব মেয়েদের কথা বলার ধরন এবং গলার স্বর সুন্দর, অর্থাৎ যেসব মেয়ে অতি নমনীয় স্বরে কথা বলে। নাম্বার 3, যেসব মেয়েদের ভুল ধরিয়ে দিলে সে তার ভুল অকপটে স্বীকার করে নেয়। নাম্বার 4, যে মেয়ে কথায় কথায় মিথ্যা বলে না। নাম্বার 5, যেসব মেয়ে জ্ঞানী হওয়া সত্ত্বেও নিজেকে বড় মনে করে না। কেউ গুরুত্ব না দিলে 2টি কাজ করুন। নাম্বার 1, মুখের কথার সাথে কাজের মিল রাখুন। নাম্বার 2, নিজের যা আছে তাই নিয়ে খুশি থাকুন, কারণ যে নিজেকে নিয়ে সুখী থাকতে পারে না তাকে কেউ গুরুত্ব দেয় না। জীবনে খারাপ সময় আসবে, মানুষ ঠকাবে, কাছের মানুষ পরিবর্তন হয়ে যাবে, বন্ধু বান্ধব বেইমানি করবে। হয় এগুলো মেনে নিতে হবে, আর নয়তো মানিয়ে নিতে হবে। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য।
যোগ্যতা বলতে এখন আমরা যা বুঝি, হয় সৌন্দর্য, না হয় টাকা। খেয়াল রাখবেন, সুখ কিনতে গিয়ে আবার যেন শান্তিটাকে হারিয়ে না ফেলেন। কারণ ভাঙা মন লুকিয়ে বেঁচে থাকা যায়, ভালো থাকা যায় না। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। জীবনটা এমনিতেই খুব ছোট, তার উপর ফালতু সময় নষ্ট করে আমরা সেটাকে আরো ছোট করে ফেলি। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। আপনি যে 5টি কারণে জীবনে সুখী হতে পারেন না। নাম্বার 1, অতীতের কথা বারবার স্মরণ করা। মনে রাখবেন, অতীতে যা ঘটেছে তা আপনার হাতে ছিল না, এবং আপনি আর তা পরিবর্তন করতে পারবেন না। নাম্বার 2, জীবনের চাওয়া পাওয়ার হিসাব মেলানোর বৃথা চেষ্টা করা। মনে রাখবেন, মানুষের চাওয়া পাওয়ার হিসাবটা কবরে যাওয়ার আগে কখনোই মিলবে না। নাম্বার 3, নিজেকে সুখী না ভাবা। নাম্বার 4, মনে কথা চেপে রাখা। নাম্বার 5, নিজেকে ব্যস্ত না রাখা। কারো অবহেলা মানে জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। একজন প্রেমিকা ঠিক ততটাই সুন্দর যতটা তার প্রেমিকের দৃষ্টি সুন্দর। যারা কম কথা বলে তারাই তাদের পছন্দের মানুষের সাথে বেশি কথা বলে। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। রাগ আর ঝড় দুটোই একই রকম, থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। 4 রকমের মানুষ থেকে দূরে থাকা উচিত। নাম্বার 1, যে তোমাকে মিথ্যা বলে। নাম্বার 2, যে তোমাকে অসম্মান করে। নাম্বার 3, যে তোমাকে ব্যবহার করে। নাম্বার 4, যে তোমাকে ছোট করে। আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, এমনটা আশা করা ঠিক নয়। আপনার ভবিষ্যৎ আপনার অতীতের চেয়ে উত্তম হবে। যে কাঁদিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা, যে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সে হলো মা। পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও বাবা মায়ের ভালোবাসা কখনো ফুরাবে না। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না। একজন নারীর কাছে পুরুষের স্মার্ট হওয়ার চেয়ে দায়িত্ববান পুরুষ হওয়াটা বেশি জরুরি। ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলবে। মনে রাখবে, ঝগড়া হয়তো একসময় ঠিক মিটে যায়, কিন্তু হৃদয় চিরে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনোদিন ভোলা যায় না। তুমি ওই মানুষটাকে সর্বদা খুশি রাখো যাকে তুমি রোজ আয়নাতে দেখো। দুর্বলেরা প্রতিশোধ নেয়, শক্তিশালীরা ক্ষমা করে, আর বুদ্ধিমানেরা এড়িয়ে যায়। রাগ করি নাই, এই কথার মধ্যে পৃথিবীর সবচেয়ে ভয়ানক রাগ থাকে। জীবনে যা পাওয়া হয়নি তা নিয়ে ভাবতে থাকলে শ্রেষ্ঠ কিছু পেলেও তার মূল্য থাকে না। যদি তুমি তোমার ভদ্রতার বিপরীতে পৃথিবীর কাছে ভদ্র ব্যবহার আশা করো, তবে সেটা বোকামি। এটা এমন এক দুরাশা যে তুমি সিংহকে খাবে না বলে সিংহ তোমাকে খাবার চিন্তা বাদ দেবে। সবচেয়ে খারাপ একাকিত্ব হলো নিজেকেও ভালো না লাগা। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব বদলাতে পারে না। যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না। মিথ্যাবাদীদের আশ্চর্য কিছু গুণ আছে। এরা হাসতে হাসতেও মিথ্যা বলে, কাঁদতে কাঁদতেও মিথ্যা বলে, এমনকি মানুষ হয়ে মানুষ ছুঁয়েও মিথ্যা বলতে পারে। কিছু বলতে না পারা আর বলে বোঝাতে না পারা পরিস্থিতিগুলো সত্যি শ্বাসরুদ্ধকর। এই জগতে কেউ কারো নয়, কিছুটা মায়া, বাকিটা অভিনয়। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে কখনো বন্ধু বানিও না। মানুষ শূন্য থেকেই আসে এবং শূন্যে চলে যায়। মৃত্যু তো একদিন নিশ্চিত, তবে মৃত্যুকে কেন ভয়? তাই মৃত্যু হোক একবার, ব্যক্তিত্বের যেন না হয় পরাজয়। যাদেরকে নিয়ে
বাস্তব জীবনে এক পাও হাঁটা অসম্ভব, ঠিক তাদেরকে নিয়েই শত মাইল পার করার স্বপ্ন দেখে আমাদের এই অবুঝ মন। মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয়। শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে ৯৫ ভাগ বউ বাপের বাড়ি এসে ভাইকে বোঝায়, মাকে অবহেলা করিস না, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে, তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে আপনার হবে না। মানুষের চরিত্র হচ্ছে একটি দোকান, মুখ হচ্ছে তালা। তালা খুললেই বোঝা যাবে এটি কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। হাসতে না ইচ্ছে হলেও হাসি মুখে থাকতে হয়, ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। মনের মাঝে হতাশা, ঠোঁটের কোণে হাসি, সব কিছু নিয়ে মিথ্যার শহরে বেশ ভালো আছি। ভিডিওটির কথাগুলো আপনার কলিজা ঠান্ডা করে দিবে। অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কখনো কারোর কষ্টকে ছোট করে দেখা উচিত নয়, কারণ যার কষ্ট তার কাছে সেটা অনেক বড়। সেটা হয়তো তার জায়গা থেকে আমি উপলব্ধি করতে অক্ষম। ভালোবাসা প্রতিশ্রুতির উপর নয়, বিশ্বাসের উপর টিকে থাকে। পুরনো মেসেজে কোথাও তার লেখা ছিল না, একদিন আমি ছেড়ে চলে যাব, তুমি ভালো থেকো। বদলে যায়নি, মানুষের অভিনয়গুলো বুঝতে শিখেছি শুধু। একা থাকার সবচেয়ে ভালো দিক হচ্ছে তোমাকে কৈফিয়ত দিতে হয় না, তখন তুমি যা খুশি করতে পারো। টাকা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি থাকলে মূর্খরা হয় জ্ঞানী। বর্তমান সমাজের এই অবস্থা। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজেদের স্বার্থে সব কিছু করতে পারে। জেতার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় বসে থাকে। স্বপ্ন দেখা বন্ধ করো, কাজটি শুরু করো, তাহলে আর স্বপ্ন থাকবে না, বাস্তব হয়ে যাবে। আপনি অন্যজনের দিকে আঙ্গুল তুলে দেখবেন, আপনার নিজের 3টা আঙ্গুল আপনার দিকে উঠে গিয়েছে। তাই অন্যকে বিচার করার আগে নিজেকে 3বার বিচার করা উচিত। স্বপ্ন যেখানে সমুদ্রের মতো বিশাল, বাস্তবতা সেখানে কাগজের নৌকা। একটা মানুষ আর যাই পারুক, খুব বেশি দিন মুখোশ ধরে রাখতে পারে না। কুৎসিত মন নিয়ে যতই ভালো মানুষের অভিনয় করুক না কেন, তার আসল মুখোশ একদিন ঠিক খুলে যাবে। যে মেয়েটি আপনার সামনে গিয়ে বারবার ওড়না ঠিক করবে, মনে করবেন সেই মেয়েটির ভেতরটা অনেক সরল। যে মেয়েটি আপনার সাথে দেখা করার সময় দেরি করে আসবে, মনে করবেন সে আপনার কাছে নিজেকে গুছিয়ে পরিবেশন করতে চায়। যে মেয়েটি আপনি কথা বললে অন্যদিকে তাকিয়ে উত্তর করবে, মনে করবেন সেই মেয়েটি আপনাকে লজ্জা পায়। যে মেয়েটি আপনার স্বাধীন জীবনে বাধা দেয়, মনে করবেন সেই মেয়েটি আপনার অগোছালো জীবনকে গোছাতে চায়। যে মেয়েটি আপনার অপছন্দের কাজটি লুকিয়ে করে, মনে করবেন সেই কাজটি মেয়েটির খুব পছন্দের, কিন্তু সে আপনাকে ভয় পায়। মেয়েরা আসলে এমনই। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দিবে। কেউ একবার মন থেকে উঠে গেলে তাকে কোনোভাবেই আর আপনার ভালো লাগবে না, পরে সে যত খোঁজই নিক না কেন। সৎ পথে বাধাগ্রস্ত হবে বেশি। আজকাল অসৎ পথটা অনেক সহজ আর প্রশস্ত। সকলেরই 2টো চোখ আছে, তবে সবার দৃষ্টিভঙ্গি এক নয়। আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি, কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি। সবাই বলে ভালোবাসা হাসতে শেখায়, আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকী কাঁদতে দেখেছি।
শত্রুরা আপনার মনোবল ভাঙতে পারে না, বন্ধুরা পারে। ক্ষমা হলো ভালোবাসার সবচেয়ে বড় রূপ, যার প্রতিদান হিসেবে আপনি পাবেন হাজারো ভালোবাসা। বিদায় জিনিসটা কষ্টকর, হোক সেটা ক্ষণিকের কিংবা চিরতরে। কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও ভালোবাসতে পারে। যদি সত্যিই ভালোবাসো, যদি সত্যিই কাউকে চাও, তাকে ভালো সময়ে নয়, খারাপ সময়ে সঙ্গ দাও। কিছু বন্ধু আসলে বন্ধু নয়, তারা পরিবার। তোমার খুব আপন মানুষরাই তোমার পিছে পিছে বদনাম করে, তা কখনোই তুমি জানবে না। পুরুষের সবচেয়ে বড় পরিচয় হলো ইনকাম। মানুষ বিখ্যাত অথবা কুখ্যাত ব্যক্তিদের মনে রাখে, কিন্তু যারা মাঝখানে থাকে মানুষ তাদের মনে রাখে না। কোন ধরনের মেয়েরা বিয়ের পরেও খারাপ কাজে লিপ্ত থাকে জানেন? যদি কোনো মেয়ে কোনো পুরুষের সাথে কথা বলার সময় বারবার যৌনতা নিয়ে আলোচনা করতে চায়, যৌনতার কথা বলার সময় তিনি পুরুষদের জাগ্রত করতে চান, যৌনতা সম্পর্কে কথা বলার ইচ্ছা প্রকাশ করে, তাহলে বুঝবেন মেয়েটি সুবিধার না। এছাড়া চরিত্রহীন মহিলারা পুরুষদের সাথে কথা বলার সময় চুল নাড়ানোর প্রবণতা প্রকাশ করে। তিনি চুল নাড়ানো এবং কথা বলার মাধ্যমে পুরুষদের নিজের চেহারাতে আকর্ষণ করতে চায়। অন্ধকারকে অভিশাপ দেওয়ার চেয়ে একটি মোমবাতি জ্বালানো ভালো। বাস্তবে প্রিয়জন বলে কিছু হয় না, প্রয়োজনই মানুষকে একে অপরের প্রিয়জন বানায়। তার জন্য কেঁদে লাভ কি, যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে? আপনি যখন প্রিয় হবেন, অন্যের নিন্দা আপনাকে শোনাবে। আপনি যখন অপ্রিয় হবেন, আপনার নিন্দা অন্যকে শোনাবে। এটাই বাস্তব। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন। অনেক কথাই আমাদের ভেতরটাকে ভেঙে চুরে চুরমার করে দেয়, তবুও এমন ভান করি যেন কোনো ব্যথাই পাইনি। পৃথিবীতে মিষ্টি সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক, যে সম্পর্ক কখনো বিচ্ছেদ হয় না। জীবনে অর্ধেকটা সময় আমরা টাকা ইনকামে ব্যয় করি। টাকা ইনকাম করতে গিয়ে আমরা শরীরকে অসুস্থ করে ফেলি। বাকি জীবনটা ইনকাম করা টাকা দিয়েই শরীরকে সুস্থ রাখার চেষ্টা করি। অবশেষে দেখা যায় না শরীর বাঁচে না টাকা। খুব কাছের কাউকে ভুলে যাওয়ার কোনো সংক্ষিপ্ত পথ নেই। প্রতিদিন মনে পড়তে থাকবে এবং স্মৃতিগুলো কষ্ট দিতে থাকবে। মেয়েদের মানসিক প্রশান্তির জন্য ডাক্তার অথবা ঔষধের দরকার নেই। প্রিয় মানুষের কেয়ার, সম্মান এবং ভালোবাসায় তাদেরকে হাসি খুশি রাখতে পারে। ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ। এবার তোমাকে শুধু আরেকটু বেশি বুদ্ধি খাটাতে হবে। আমি আছি তো। বাক্যটি অনেক মূল্যবান, সাপোর্টের কাজ করে। এই কথাটা শুনলেই সব চিন্তা নিমেষেই উড়ে যায়। মনে হয় যতই ঝড় তুফান আসুক, আমার পাশে এমন একজন আছে যে আমাকে সবসময় আগলে রাখবে। জীবনটা সুন্দর যদি জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো সুন্দর রাখে। কোথায় খুঁজবো তাকে? সে তো হারায়নি, বদলে গেছে। সম্পর্কটা ছিল অল্প দিনের, কষ্টটা থাকলো সারা জীবনের। ধন দৌলত ঐশ্বর্য সবটাই হলো ক্ষণিকের। এই সবের পিছে ছুটে অনেকে খোঁজ রাখে না আসল জীবনের। পরিস্থিতিতে পড়লে মানুষ অনেক না পারাগুলোও পেরে যায়। রাগ আসার পর চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন নেই, কিন্তু রাগের সময় নিজেকে শান্ত রাখার জন্য অনেক শক্তির প্রয়োজন। তোমার কেয়ার করবে এমন মানুষের খোঁজ করো। তোমায় ব্যবহার করবে এমন মানুষ তোমাকে নিজেই খুঁজে নেবে। মেয়েদেরকে ফুল আর চকলেট দিলে বেশি খুশি হয়, বেশি কিছু লাগে না।
শারীরিক সুখ অনুভব করাটাও আনন্দের, যদি স্পর্শকারী মানুষটা ভালোবাসার হয়। সময় আর টাকার মধ্যকার প্রধান পার্থক্য হলো, আমরা এটা জানি আমাদের কাছে কত টাকা আছে, কিন্তু আমরা এটা জানি না আমাদের হাতে কতটা সময় বাকি আছে। সুতো ছিঁড়ে গেলে নাটাই নিয়ে ঘুড়ির পেছনে ছুটতে নেই, ঘুড়িকে উড়তে দেখার মাঝেও আনন্দ আছে। জীবন যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনের সাথেই হয়ে থাকে, শত্রুর সাথে নয়। নিজের সম্পর্কে গুজব খুব মন দিয়ে শোনা উচিত। এমন অনেক কথাই জানা যায় যেটা নিজেও আপনি জানেন না। আপনার মানসিক তৃপ্তি দেয় কে? আপনার স্ত্রী। আপনার শারীরিক তৃপ্তি দেয় কে? আপনার স্ত্রী। আপনাকে রান্না করে খাওয়ায় কে? আপনার স্ত্রী। আপনার ঘর সাজিয়ে রাখে কে? আপনার স্ত্রী। আপনার ঘর পরিষ্কার করে কে? আপনার স্ত্রী। আপনার বাড়িতে আসা মেহমানদের আপ্যায়ন করে কে? আপনার স্ত্রী। আপনার বৃদ্ধ মা বাবার সেবা যত্ন করে কে? আপনার স্ত্রী। আপনাকে বাবা হতে সাহায্য করে কে? আপনার স্ত্রী। আপনার ছেলের প্রাথমিক শিক্ষা কে দেয়? আপনার স্ত্রী। আপনার অসুস্থতায় পাশে থাকে কে? আপনার স্ত্রী। স্ত্রী কোনো বিষয় নিয়ে রাগ বা অভিনয় করলে একটু ভালোবাসা দিয়ে রাগ না ভাঙিয়ে পেটান কেন আপনি? একজন নারী এত কিছু করার পরেও কেন কিছু কিছু স্বামীদের নিকট তার সঠিক মর্যাদা পায় না? এটাই কি আপনার সমাজ? আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন, আপনার বোন বা মেয়ের সাথে সেটাই হবে যেটা আপনি করবেন।